কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি সেটা সবার কাছে পরিষ্কার, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই 3 দিন ধরে যে প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আমাদের সামনে আসছে, সেই ভিডিও থেকে জানতে পারছি যে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের অবস্থা এখন কেমন। কাউর বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, কাউর বাড়িতে দরজায় লাথি মারা হচ্ছে, সেখানে মা বোন বাবা রয়েছে, দরজা ভেঙে ঢুকে তাদেরকে বলছে আপনারা এক্ষুনি বেরিয়ে যান, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় বেরিয়ে যান, নাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। কাউর বাড়ির চারিদিকে রামদা নিয়ে ঘুরছে, কাউর বাড়ির চারিদিকে আগুন নিয়ে ঘুরছে। এই ভীত সন্ত্রস্ত অবস্থায় হিন্দুরা যে জীবনযাপন কাটাচ্ছে, তারা যে দিন কাটাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য হলো, আমার প্রশ্ন হলো দিল্লির কাছে, দিল্লির স্ট্যান্ড কি, তাদের বক্তব্য কি? এখনো পর্যন্ত দিল্লির থেকে কোনো রকম বক্তব্য কিছু পরিষ্কার হয়নি। ভারত সরকার কি চাইছে? আজকে মোদি গভর্নমেন্ট, মোদিকে যেখানে হিন্দু সম্রাট বলা হয়, হিন্দুদের সুবিধা অসুবিধায় অসময়ে হিন্দুদের পাশে পাওয়ার কথা মোদিকে, সেই মোদি সরকার কিন্তু চুপচাপ বসে রয়েছে, মুখে কিন্তু কুলু পেটেছে, তার মুখে কোনো কথা নেই, তার কোনো বক্তব্য নেই। সে তো হিন্দুদের কোনোভাবে সহযোগিতা করছেই না, এখান থেকে কোনো বক্তব্য পাস করছেই না। উপরন্ত যেটা করলো সেটা হচ্ছে বর্ডারটাকে সিজ করে দিল, যাতে যেখানে ওই বাংলাদেশের বুকে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারা যদি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে অন্তত ইন্ডিয়াতে শেল্টার নেওয়ার কথা ভাবে, সেটাও বন্ধ করে দিলেন। সেই শেল্টার নেওয়ার জায়গাটাও আপনি বন্ধ করে দিলেন। আজকে সিএ আইনে আপনি কি করেছিলেন? সিএ আইনে এটা তো বলা আছে যে কোনো হিন্দুরা যদি ধর্মীয় কারণে, উৎপীড়নের কারণে যদি ইন্ডিয়াতে এসে শেল্টার নিতে চায়, আপনি শেল্টার দেবেন। তাহলে কেন আপনি বর্ডার এখন এইভাবে স্ট্রিক্ট ভাবে সিজ করে দিচ্ছেন, যাতে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এখানে আসতে পারবে না, মানে ওখানেও মরবে, বর্ডারে আসলে আবার ফিরে যেতে হবে, আবার গিয়ে মরবে। যদি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে চায়, ইন্ডিয়াতে ঢুকতে চায়, সেখানেও আটকে দেবেন, ওখানে গিয়ে আবার মরবে। এই তো হচ্ছে অবস্থা। এদিকে আপনি কলকাতার দিকে দেখুন, দর্শক আপনাদের বলছি, কলকাতার দিকটা দেখুন, খালি কোনো বুদ্ধিজীবী, কোনো বিদ্বজ্জন, কোনো সুশীল সমাজের কেউ কোনো রকম টু শব্দ নেই মুখে, কাউর কোনো প্রতিবাদ নেই। যারা ছোট ছোট বিষয় নিয়ে মৌন মিছিল করতে বেরিয়ে যায়, হাতে মোমবাতি নিয়ে রাত্রিবেলা একদম ভদ্রলোকের মতো দাড়ি গোপ আছড়ে, চুলটা পরিপাটি করে আছে, সুন্দর সুন্দর শাড়ি পরে, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে, একদম মোমবাতি হাতে নিয়ে মিছিল করতে করতে বেরোয়, সেই লোকগুলো, সেই ভদ্রলোকে, মুখোশ পরা ভদ্রলোকগুলোকে আজকে একটাও রাস্তায় দেখতে পাবেন না। আজকে হিন্দু বাঙালিরা কাজ যে আত্মনাদ করছে, চিৎকার করছে, কোনো কলকাতার বাঙালিদের শুধু দেখছে, ভিডিও দেখছে, চুপচাপ বসে আছে। সমালোচনা আলোচনা হচ্ছে, কিন্তু কাউর কোনো প্রতিবাদ নেই। অন্তত সোশ্যাল মিডিয়ায় এসে অন্তত অ্যাটলিস্ট তো বলা উচিত যে বাংলাদেশের যা অবস্থা বর্তমানে, সেখানে এখন এই কোটা আন্দোলন করেছিল ছাত্ররা, কোটা আন্দোলন করেছিল তাদের ইন্টারনাল ব্যাপার, এবং কোটার নিয়ে তারা আন্দোলন করতে গিয়ে কি করে যে একটা সরকারকে পাল্টে ফেললো, সেটা আমরা পরে তো বুঝতে পারলাম। এই বিএনপি জামাত ফামাতের ব্যাপারগুলো প্রথম দিকে তো লোকে বুঝতে পারেনি, প্রথম দিকে ছাত্রদের সেন্টিমেন্টটাই মানুষ ধরছিল, কিন্তু পরে তো দেখতে পারলো খেলাটা সম্পূর্ণ অন্য। এবং শেখ হাসিনা সরকারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা যখন চলে এসছে, আজকে দিল্লিতে রয়েছে, লন্ডন থেকেও এখন শোনা যাচ্ছে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে সূত্রের মারফত, যে লন্ডনেও উনি শেল্টার পাবে না, এবং বড়সড়ের সঙ্গে যোগসাজশ রয়েছে, আমেরিকাও এর মধ্যে ইনভলভ রয়েছে, এরকম সূত্রের খবর আসছে। সুতরাং এত বড় মাথা যেখানে জড়িয়ে গেছে, সেখানে শেখ হাসিনা শেল্টার পাবে না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, এটুকু বোঝা যাচ্ছে। সম্ভবত তাকে ইন্ডিয়াতেই হয়তো শেল্টার নিতে হবে। কিন্তু ইন্ডিয়াতে উনি শেল্টার নিল, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 8% যারা সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে রয়েছে, তাদের যেই দুর্দশা, তাদের এই দুর্দশার দিনে যে সরকারটা আজকে আমাদের সেন্ট্রালে রয়েছে, সেই সরকারটাকে অ্যাটলিস্ট আমরা তো এইটুকু আশা করতে পারি তাদের কাছ থেকে, যে তারা অন্তত মুখ খুলে কিছু কথা বলুক, অন্তত একটা স্টেটমেন্ট দিক, অন্তত এই মানুষগুলোর জন্য কোনো একটা ব্যবস্থা করুক, কিছু একটা এমন বন্দোবস্ত করুক যাতে এই মানুষগুলো সুরক্ষিত অবস্থায় আজকে ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পারে। ইন্দিরা গান্ধী তো করে দেখিয়েছিল, উনি বাপকা বেটা ছিল। আমি বলবো উনি বাপকা বেটা ছিল। আপনি কেন মুখ খুলছেন না? আপনি কোনো কথা বলতে পারছেন না কেন? দিল্লি থেকে একটা স্টেটমেন্ট কেন জারি হচ্ছে না? একটা সময় ছোট ছোট বিষয় হলে, মানে ইন্ডিয়ার মধ্যে যদি একটা সংখ্যালঘু কোনোভাবে উৎপীড়িত হয়ে যায়,
মানে ইন্ডিয়া আমি বলবো না, বিশেষ করে কলকাতার এবং পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোতে যত এসএফআই ছাত্র সংগঠন, তাদের আন্দোলন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তারা রাস্তায় বেরিয়ে আন্দোলন করা শুরু করে দেয়। যাদবপুর ইউনিভার্সিটি তো প্রথমে আগে বেরিয়ে যাবে, রাস্তায় বেরিয়ে আন্দোলন করা শুরু করে দেবে, রাস্তাঘাটে টায়ার জ্বালানো শুরু হয়ে যাবে। তাহলে এইখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে। একটা তো স্টুডেন্ট ফেডারেশন কোনো কথা বলছে না, কোনো স্টুডেন্ট সংগঠন কোনো কথা বলছে না। আর বুদ্ধিজীবীরা মুখের মধ্যে কুলু পেটে সব ঘরে বসে গেছে, সব মুখোশধারী ভদ্রলোকেরা ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে। খালি দেখুন আপনারা এই হিন্দুদের মৃত্যু মিছিল দেখুন, আর হিন্দুদের পুরো সাফ করে দেওয়ার এই যে একটা বিরাট চক্রান্ত চললো, এই চক্রান্তটাকে বসে বসে উপভোগ করুন আর বলুন আহা কি কষ্ট রে। পেপার পড়ুন, সমালোচনা করুন চায়ের দোকানে, আর রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ুন নাক ডেকে। এই হচ্ছে আপনাদের কাজ। যাই হোক, আর কিছু বলবো না, এই ছিল আজকে আমার বক্তব্য। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর আমার মতামতের সঙ্গে আপনারা যদি এগ্রি নাও করেন তাও কমেন্ট করে জানাবেন কেন করছেন না। ভালো থাকবেন।